আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গত ভিডিওতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে বিষয়টি ছিল আর্জেন্টিনার পরাজয়ে, স্পেনের বিজয়ে এবং ব্রাজিলের যে উন্মাদনার কারণে বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল এবং এখন যে চলছে, এ থেকে মুসলিম সমাজ কিভাবে বাঁচতে পারবে বা মুসলিমদের করণীয় কি, ওই বিষয়টি আজকে আমরা এবার স্পষ্ট করে কথা বলার চেষ্টা করছি। তো আপনারা আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমরা আশা করছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ফুটবল বিশ্বকাপ শেষ হয়ে গেছে, স্পেন চ্যাম্পিয়ন হয়ে গেছে, আর্জেন্টিনা দল রানার্স আপ হয়েছে। এর কারণে কেউ কেউ আনন্দ করছে, অন্যদিকে কেউ কেউ দুঃখ প্রকাশ করছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই খেলাকে কেন্দ্র করে মানুষ একে অপরকে অপমান করছে, কেউ কাউকে গালাগালি করছে, কারোর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও আর্জেন্টিনার সমর্থক, কোথাও স্পেনের সমর্থক, আবার কোথাও ব্রাজিলের সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত চলছে চতুর্মুখী তর্ক বিতর্ক, হিংসা বিদ্বেষ। প্রিয় ভাই ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন তো, খেলোয়াড়ের জন্য, যে ফুটবল বিশ্বকাপের জন্য আপনি রাত জাগে কাটছেন, কান্নাকাটি করছেন, সে কি আপনার নাম জানে? আপনি যে দলের জন্য মুসলিম ভাইকে অপমান করছেন, গালাগালি করছেন, সেই দল কি আপনার দুনিয়া বা আখিরাতের কোনো উপকার করবে? এই সকল খেলোয়াড়, এই সকল দল না আমাদের দুনিয়াতে উপকার করতে পারবে, না আমাদের পরকালে উপকার করতে পারবে। মহান আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে তিনি এই জন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত অরাজকতা ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এবং দলে দলে বিভক্ত না হওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান করেছেন। মহান আল্লাহ তাআলা আল ইমরানের 103 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে পৃথিবীর মানুষ, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে, কখনো তোমরা বিভক্ত হয়ে যেও না, দলে দলে তোমরা ভাগ হয়ে যেও না। আফসোস লাগে, আমরা আজকে সামান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজের মধ্যে আমরা কত দলে বিভক্ত হয়ে গেছি। কেউ কাউকে আমরা দেখতে পাচ্ছি না, কাউকে মুসলিম হিসেবে মনে করতে, সে আমার ভাই, সে আমারই চাচাতো ভাই, আমারই রক্তের, আমাদেরই বংশের, আমাদেরই সমাজেরই মুসলিম ভাই, তাকে আমরা কত না অপমান করছি। এটা খুব লজ্জার বিষয় নয়? মহান আল্লাহ তাআলা আমাদের এই বিবাদ, ঝগড়া এগুলোকে লক্ষ্য করে তিনি সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে তিনি বলেন, খবরদার তোমরা পরস্পর ঝগড়া বিবাদ লিপ্ত হও না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি বিলীন হয়ে যাবে। যে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ, আমাদের মধ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, এটা করলে আমরা দুর্বল হয়ে পড়ব। আমরা কেউ এটা বুঝতে পারছি না। দেখুন, একটি ফুটবল ম্যাচ যদি মুসলমানদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, তবে সেটি আমাদের জন্য খুব কঠিন সতর্ক বার্তা হবে। আপনি বুঝতে পারছেন? আপনার এই জিহ্বা, আপনার এই মুখ, আপনার এই হাত থেকে কোনো মুসলিম আজকে নিরাপদে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমের একটা হাদিসে স্পষ্ট করে তিনি বলেছেন, মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার মুখ থেকে, যার হাত থেকে অন্য কোনো মুসলিম ভাই নিরাপদে থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। এই কথা কি আপনার মনে হয়? আমি আমার মুখ দিয়ে কত মুসলিম ভাইকে গালি দিচ্ছি, কত মুসলিম ভাইয়ের অপমান করতে আমি দ্বিধাবোধ করছি না। আজ সামাজিক মাধ্যমে আমরা কি করছি? গালাগালি করছি, বিদ্রোহ করছি, হিংসা করছি, অপমান করছি, কত ধরনের যুক্তি করে আমরা কথা বলছি। এরকম করতে আমরা ন্যূনতম আমরা করছি না আজকে আমাদের মুসলিম সমাজের। প্রিয় দর্শক, খেলাধুলা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ নয়। শরীর চর্চা, বৈধ বিনোদন
ইসলামে অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু খেলা আমাদের নামাজ ভুলিয়ে দেয়, কোরআন ভুলিয়ে দেয়, পরিবারে শান্তি সৃষ্টি করে, মুসলিম ভাইয়ের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে, তখন সেই বিনোদন আর কোনো কল্যাণকর থাকে না। সেই বিনোদন আমাদের জন্য কোনো উপকার কোনো বিষয় থাকে না। একটি বিষয় মনে রাখবেন, স্পেনের জয়ে ইসলাম জয় হয়নি, ইসলামের জয়ই হয়নি। আর্জেন্টিনার পরাজয়ে কিন্তু ইসলাম পরাজিত হয়নি। ব্রাজিলের জয়ে আমাদের জান্নাত নিশ্চিত হবে না। আর কোনো দলের পরাজয়ে আপনার আমার গুনাহ মাফ হবে না। আমাদের পরিচয় কিন্তু প্রথমে আমরা মুসলিম, তারপর অন্য সব পরিচয়। আজ যারা স্পেনকে নিয়ে হাসছি, কাল হয়তো তারাই হারবে। আজ যারা আর্জেন্টিনাকে নিয়ে কাটছি, আগামী আসরে হয়তো বা তারাই জিতবে। কিন্তু মৃত্যুর পর কোনো বিশ্বকাপ থাকবে না, সেখানে থাকবে শুধু আমাদের প্রত্যেকের আমলনামা। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা এরকম সংকটপূর্ণ অরাজকতাপূর্ণ উন্মাদনা অবস্থার মধ্যে আমরা বিশেষ করে আমরা 5টি বিষয়ে আমরা খুব কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাল্লাহ। 1, খেলাকে খেলার মধ্যেই আমরা সীমাবদ্ধ করব। 2, কোন দলকে সমর্থন করার কারণে কাউকে প্রশংসা মাত্র মহান আল্লাহ তাআলার জন্য, দরুদ ও সালাম, এবং একেবারে খারাপ ভাষায় কাউকে আমরা কোনোদিন গালি দেব না, এরকম অসভ্য আচরণ করব না। 4, ফুটবলের চেয়ে কোরআন সুন্নাহ ও ইসলামী জ্ঞানকে বেশি গুরুত্ব দেব। 5, মুসলিম ভ্রাতৃত্বকে সর্বক্ষণে সবচেয়ে বেশি সর্বদলের উপরে আমরা সবচেয়ে সমর্থন দিয়ে ঊর্ধ্বে রাখবো। শেষে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে তুমি ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দাও, আমিন। আমাদেরকে অহংকার, বিদ্বেষ, অশালীনতা থেকে হেফাজত করো। খেলাধুলাকে যেন আমরা সীমার মধ্যে রাখি এবং আমাদের জীবন যেন কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত করতে পারি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করছি। আমাদের ভিডিও যদি আমাদেরকে একটু বুঝ দিয়ে থাকে, আপনাদেরকে একটু বুঝ দিয়ে থাকে, আপনাদের যদি কল্যাণ মনে হয় যে এই ভিডিও ওটা মুসলিমের জন্য একটা কল্যাণ বই আনবে, ন্যূনতম হলেও কল্যাণ বই আনবে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে, সাফিয়া টিভির চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। হয়তোবা আপনার এই একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওর বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের যেন অবশ্যই বুঝতে পারে যে আমাদের এই খেলাধুলাকে কেন্দ্র করে আমাদের মধ্যে এই ভ্রান্ত করা, সৃষ্টি করা, এটা আমাদের উচিত নয়। এতটুকু বুঝ মানুষ গ্রহণ করলে হয়তো আমরা পরকালে বেঁচে যেতে পারি। আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আমাদের এই কথাগুলো আমরা যেন সুন্দরভাবে আমরা প্রত্যেককে মেনে চলার চেষ্টা করি। কথা বলে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।